তারা ভবিষ্যৎবাণী করে। দে মেক প্রেডিকশন। এখানে দে মেক মানে তারা করে, প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী। দে মেক প্রেডিকশন অর্থাৎ তারা ভবিষ্যৎবাণী করে। আমরা নদীতে সাঁতার কাটতে পারি। উই ক্যান সুইম ইন দ্য রিভার। এখানে উই ক্যান মানে আমরা পারি, সুইম মানে সাঁতার কাটা, ইন দ্য রিভার মানে নদীতে। উই ক্যান সুইম ইন দ্য রিভার অর্থাৎ আমরা নদীতে সাঁতার কাটতে পারি। সাঁতার কাটা অনেক কঠিন। সুইমিং ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে সুইমিং মানে সাঁতার কাটা, ভেরি মানে অনেক, ডিফিকাল্ট মানে কঠিন। সুইমিং ইজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ সাঁতার কাটা অনেক কঠিন। তুমি কি সাঁতার কাটতে পারো? ক্যান ইউ সুইম। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, সুইম মানে সাঁতার কাটতে। ক্যান ইউ সুইম অর্থাৎ তুমি কি সাঁতার কাটতে পারো? আমি সাঁতার কাটতে জানি না। আই ডোন্ট নো হাউ টু সুইম। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, টু সুইম মানে সাঁতার কাটতে। আই ডোন্ট নো হাউ টু সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে জানি না। তারা আমার বন্ধু হতে চায়। দে ওয়ান্ট টু বি মাই ফ্রেন্ডস। এখানে দে ওয়ান্ট মানে তারা চায়, বি মানে হতে, মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধু। দে ওয়ান্ট টু বি মাই ফ্রেন্ডস অর্থাৎ তারা আমার বন্ধু হতে চায়। তারা খুব খারাপ মানুষ। দে আর ভেরি ব্যাড পিপুল। এখানে দে মানে তারা, ভেরি ব্যাড মানে খুব খারাপ, পিপুল মানে মানুষ। দে আর ভেরি ব্যাড পিপুল অর্থাৎ তারা খুব খারাপ মানুষ। তুমি কি তাদেরকে চেনো? ডু ইউ নো দেম। এখানে ডু ইউ নো মানে তুমি কি চেনো, দেম মানে তাদেরকে। ডু ইউ নো দেম অর্থাৎ তুমি কি তাদেরকে চেনো? তাদের সাথে আমার যোগাযোগ নেই। আই হ্যাভ নো কন্ট্যাক্ট উইথ দেম। এখানে আই হ্যাভ নো মানে আমার নেই, কন্ট্যাক্ট মানে যোগাযোগ, উইথ দেম মানে তাদের সাথে। আই হ্যাভ নো কন্ট্যাক্ট উইথ দেম অর্থাৎ তাদের সাথে আমার যোগাযোগ নেই। তাদের বাড়ি কোথায়? হোয়ার ইজ দেয়ার হাউস। এখানে হোয়ার মানে কোথায়, দেয়ার মানে তাদের, হাউস মানে বাড়ি। হোয়ার ইজ দেয়ার হাউস অর্থাৎ তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি বরিশালে। দেয়ার হাউস ইজ ইন বরিশাল। এখানে দেয়ার হাউস মানে তাদের বাড়ি, ইন বরিশাল মানে বরিশালে। দেয়ার হাউস ইজ ইন বরিশাল অর্থাৎ তাদের বাড়ি বরিশালে। আমি তাদেরকে দেখতে চাই। আই ওয়ান্ট টু সি দেম। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু সি মানে দেখতে, দেম মানে তাদেরকে। আই ওয়ান্ট টু সি দেম অর্থাৎ আমি তাদেরকে দেখতে চাই। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? হোয়াট আর ইয়োর ফিউচার প্ল্যানস। এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, ফিউচার প্ল্যানস মানে ভবিষ্যৎ পরিকল্পনা। হোয়াট আর ইয়োর ফিউচার প্ল্যানস অর্থাৎ তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? একদিন আমি ধনী হব। ওয়ান ডে আই উইল বি রিচ। এখানে ওয়ান ডে মানে একদিন, আই মানে আমি, উইল বি মানে হব, রিচ মানে ধনী। ওয়ান ডে আই উইল বি রিচ অর্থাৎ একদিন আমি ধনী হব। আমি এটা সম্পর্কে ভেবে দেখব। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আই মানে আমি, থিঙ্ক মানে ভাবা, অ্যাবাউট ইট মানে এটা সম্পর্কে। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে ভেবে দেখব। তুমি কোথায় কাজ করো? হোয়ার ডু ইউ ওয়ার্ক। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, ওয়ার্ক মানে কাজ। হোয়ার ডু ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো? আমি তোমার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ। এখানে আই মানে আমি, উইল ওয়েট মানে অপেক্ষা করব, ফর ইউ মানে তোমার জন্য। আই উইল ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি আমাকে বিরক্ত করছো। ইউ আর বদারিং মি। এখানে ইউ মানে তুমি, বদারিং মানে বিরক্ত করছো, মি মানে আমাকে। ইউ আর বদারিং মি অর্থাৎ তুমি আমাকে বিরক্ত করছো। তুমি কি কাজটি করতে পারবে? ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, ডু মানে করতে, ওয়ার্ক মানে কাজ। ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক অর্থাৎ তুমি কি কাজটা করতে পারবে? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট। এখানে আই উইল ট্রাই মানে আমি চেষ্টা করব, মাই বেস্ট মানে আমার সর্বোচ্চ। আই উইল ট্রাই মাই বেস্ট অর্থাৎ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এর মানে কি? হোয়াট ডাজ ইট মিন। এখানে হোয়াট মানে কি, ইট মিন মানে এর মানে। হোয়াট ডাজ ইট মিন অর্থাৎ এর মানে কি? এটার মানে খুবই সহজ।
ইট মিন্স ভেরি সিম্পল। এখানে ইট মিন্স মানে এটার মানে, ভেরি সিম্পল মানে খুবই সহজ। ইট মিন্স ভেরি সিম্পল অর্থাৎ এটার মানে খুবই সহজ। তুমি একজন মহান ব্যক্তি। ইউ আর এ গ্রেট পারসন। এখানে ইউ মানে তুমি, এ গ্রেট মানে একজন মহান, পারসন মানে ব্যক্তি। ইউ আর এ গ্রেট পারসন অর্থাৎ তুমি একজন মহান ব্যক্তি। তুমি আমার স্বপ্ন ছিলে। ইউ ওয়ার মাই ড্রিম। এখানে ইউ ওয়ার মানে তুমি ছিলে, মাই মানে আমার, ড্রিম মানে স্বপ্ন। ইউ ওয়ার মাই ড্রিম অর্থাৎ তুমি আমার স্বপ্ন ছিলে। আমি তোমার সাথে একমত। আই এগ্রি উইথ ইউ। এখানে আই এগ্রি মানে আমি একমত, উইথ ইউ মানে তোমার সাথে। আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত। আমি তোমার দিকে আছি। আই এম অন ইয়োর সাইড। এখানে আই এম অন মানে আমি আছি, ইয়োর সাইড মানে তোমার দিকে। আই এম অন ইয়োর সাইড অর্থাৎ আমি তোমার দিকে আছি। তোমাকে এটা করতেই হবে। ইউ হ্যাভ টু ডু ইট। এখানে ইউ মানে তোমাকে, হ্যাভ টু ডু মানে করতেই হবে, ইট মানে এটা। ইউ হ্যাভ টু ডু ইট অর্থাৎ তোমাকে এটা করতেই হবে। তুমি আমাকে হুমকি দিও না। ইউ ডোন্ট থ্রিটেন মি। এখানে ইউ মানে তুমি, ডোন্ট থ্রিটেন মানে হুমকি দিও না, মি মানে আমাকে। ইউ ডোন্ট থ্রিটেন মি অর্থাৎ তুমি আমাকে হুমকি দিও না। আমি তোমাকে ভয় পাই না। আই এম নট অ্যাফ্রাইড অফ ইউ। এখানে আই এম নট মানে আমি পাই না, অ্যাফ্রাইড মানে ভয়, ইউ মানে তোমাকে। আই এম নট অ্যাফ্রাইড অফ ইউ অর্থাৎ আমি তোমাকে ভয় পাই না। তুমি অবশ্যই মিথ্যা বলছো। ইউ মাস্ট বি লাইং। এখানে ইউ মানে তুমি, মাস্ট মানে অবশ্যই, লাইং মানে মিথ্যা বলছো। ইউ মাস্ট বি লাইং অর্থাৎ তুমি অবশ্যই মিথ্যা বলছো। আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আই কান্ট সি ইউ। এখানে আই মানে আমি, কান্ট সি মানে দেখতে পাচ্ছি না, ইউ মানে তোমাকে। আই কান্ট সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি। এখানে ক্যান মানে পারা, ইউ মানে তুমি, হিয়ার মানে শোনা, মি মানে আমাকে। ক্যান ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি তোমাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। আই ক্যান হিয়ার ইউ ক্লিয়ারলি। এখানে আই ক্যান মানে আমি পাচ্ছি, হিয়ার মানে শুনতে, ইউ মানে তোমাকে, ক্লিয়ারলি মানে স্পষ্ট। আই ক্যান হিয়ার ইউ ক্লিয়ারলি অর্থাৎ আমি তোমাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। সবার থেকে বড় কে? হু ইজ দ্য গ্রেটেস্ট। এখানে হু মানে কে, গ্রেটেস্ট মানে সবার থেকে বড়। হু ইজ দ্য গ্রেটেস্ট অর্থাৎ সবার থেকে বড় কে? আমি এখানে সবার থেকে বড়। আই এম দ্য বিগেস্ট হিয়ার। এখানে আই মানে আমি, বিগেস্ট মানে সবার থেকে বড়, হিয়ার মানে এখানে। আই এম দ্য বিগেস্ট হিয়ার অর্থাৎ আমি এখানে সবার থেকে বড়।